52 সালে যে যারা নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য জীবন দিল, বিশ্ব ইতিহাসের একটা বিরল হিসেবে আমরা জানি। সেদিক থেকে অবশ্যই আমাদের বাংলা ভাষার প্রতি অনুরাগ এবং হচ্ছে আমাদের যে অনুপ্রেরণা, আমরা এই ভাষা আন্দোলন থেকে আমরা আমাদের যে ভাষার রক্ষার যে অধিকার আমরা আন্দোলন করি, আমরা অবশ্যই আমরা অনুপ্রেরণা পাই এই 1952 সালে ভাষা আন্দোলনের থেকে। বেশ লম্বা লাইন আমাদের অপেক্ষা করতে হয়েছে। আশা করি আমরা এই কষ্টটা তেমন একটা কষ্ট না, যেহেতু আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা এই শ্রদ্ধা জানাতে হচ্ছে আমাদের হচ্ছে সবচাইতে বেশি অনুপ্রেরণা, সবচাইতে হচ্ছে ভালো লাগে। আমাদের যারা পাহাড়ে অধিকাংশ মানুষ বসবাস করে, তারা বাংলা ভাষার প্রতি এত তারা বলতে পারে না, আমাদের যারা পাহাড়ে রয়েছে। সেক্ষেত্রে বলা যায় আমরা তো যারা শিক্ষা ব্যবস্থাটা সবচাইতে আমাদের জরুরি। আমাদের পাহাড়ে কোনো অনেক জায়গা রয়েছে যেখানে হচ্ছে শিক্ষার ব্যবস্থাটা এখনো হচ্ছে পুরোপুরি হচ্ছে আমাদের মানে হাতের নাগালে, মানুষের নাগালের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে যদি শিক্ষা ব্যবস্থাকে যদি আমাদের পাহাড়ে আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছানো যেত, যেভাবে বাংলা ভাষাটা পৌঁছানো সম্ভব আমি মনে করি। পার্বত্য চুক্তির মোতাবেক স্ব মাতৃভাষা প্রাথমিক পর্যায়ে চালু করাটা হচ্ছে অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। পাশাপাশি হচ্ছে যে সাংস্কৃতিক বলেন, তারপর হচ্ছে ওইখানকার শিক্ষা ব্যবস্থা বলেন, এগুলিও হচ্ছে সরকার থেকে একটা সংরক্ষণের জন্য এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার থেকে পাহাড়ের যে শিক্ষা ব্যবস্থাটা এখনও পিছিয়ে রাখা হয়েছে। আমরা বরাবরই প্রতি বছর এই মাতৃভাষা দিবসে আমরা বলে আসছি যে পার্বত্য চুক্তির মোতাবেক যে আমাদের একটা যে মাতৃভাষা শিক্ষা হওয়ার কথা, ওইটা এখনও পিছিয়ে রয়েছে। যেহেতু পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক 5ম শ্রেণী পর্যন্ত হচ্ছে আমাদের স্ব মাতৃভাষা চালু হওয়ার কথা ছিল। এখন পর্যাপ্ত পরিমাণ হচ্ছে পাঠ্যপুস্তক নেই, তারপর হচ্ছে মাতৃভাষার শিক্ষক হচ্ছে নিয়োগদানের কোনো উদ্যোগ নেই। আমি মনে করি সকল ভাষাকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে ভাষাগুলির যে জাতিগোষ্ঠীর ভাষা রয়েছে, ওই ভাষাগুলি সংরক্ষণের জন্য যে বর্তমান নতুন সরকার, আমি আশা রাখবো এই সরকার যেন আমাদের পাহাড়ের শিক্ষা ব্যবস্থা বলেন, যে মাতৃভাষা শিক্ষা বলেন, এগুলির জন্য সংরক্ষণের জন্য বর্তমান সরকার এগিয়ে আছে। হ্যাঁ, আমি আমার মাতৃভাষাকে অনেক ভালোবাসি। যেহেতু হচ্ছে আমি একজন চাকমা, আমি চাকমা ভাষায় কথা বলতে আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।